आज আমরা এনেছি শেক্সপিয়ার সিরিজের 10th ভিডিও। 91 Which of the following plays of Shakespeare does not belong to the last phase of his career? শেক্সপিয়ারের কোন প্লেটা তার লাস্ট ফেজে লেখা নয়? অপশন এ মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, বি দ্য টেম্পেস্ট, সি সিম্বালাইন, ডি দ্য উইন্টারস্টেল। কোয়েশ্চেনটা এসছে ইউপি টিজিটি 2016। উত্তর হচ্ছে মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। এটা একটা কমেডি লিখেছেন শেক্সপিয়ার। এই কমেডি ডাজ নট বিলং টু দ্য লাস্ট ফেজ অফ শেক্সপিয়ার্স কেরিয়ার, এটা সেকেন্ড ফেজের লেখা। 92 হুইচ অফ দ্য ফলোইং শেক্সপিয়ারিয়ান প্লেজ ইজ ইন 3 পার্টস? কোনটা তিনটে পার্টে লেখা? অপশন এ হেনরি IV, অপশন বি রিচার্ড III, অপশন ডি রিচার্ড II, অপশন ডি হেনরি VI। এসছে ইউপি টিজিটি 2016-তে। উত্তর হচ্ছে হেনরি VI। Part 1, Part 2, Part 3-তে লেখা। This play is written by Shakespeare. This play belongs to history plays. শেক্সপিয়ারের লেখা রোমান প্লেজ, হিস্ট্রি প্লেজ, ট্র্যাজেডি, কমেডি আছে। 93 In 1601, a collection of Shakespeare's sonnet was printed by option A Dark Lady of the Sonnets, B Mr. W.H., option C Thomas Thorpe, D George Peele। এসছে ইউপি টিজিটি 2016-তে। 1601 খ্রিস্টাব্দে শেক্সপিয়ারের সনেটের যে কালেকশনটা পাবলিশ হয়েছিল এটা কে প্রিন্ট করেছিল? থমাস থর্প প্রিন্টেড এ কালেকশন অফ শেক্সপিয়ার সনেট। সালটা হচ্ছে 1609। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। উইলিয়াম শেক্সপিয়ার হ্যাজ রিটেন 154 সনেটস অ্যান্ড 37 প্লেজ ইন হিজ এন্টায়ার ক্যারিয়ার। 154টা সনেট লিখেছেন, 37টা প্লেজ লিখেছেন। প্রিন্টিং মিস্টেক ছিল ইন 1609, 1609 খ্রিস্টাব্দে এটি প্রিন্ট আউট হয়েছিল। 94 উইলিয়াম শেক্সপিয়ার ডায়েড অন, কবে মারা গেছেন? এ এপ্রিল 20 এপ্রিল 1616, বি 28 এপ্রিল 1616, সি 23 এপ্রিল 1616, ডি 25 এপ্রিল 1616। ইউপি টিজিটি 2016। তিনি মারা গেছেন 23 এপ্রিল 1616। ওনার জন্মদিন আর মৃত্যুদিন একই। জন্মেছেন 1564 খ্রিস্টাব্দে। তার পেরেন্টস ছিলেন জন অ্যান্ড মেরি আইডেন শেক্সপিয়ার। 95 হোয়াট ওয়াজ দ্য নেম অব দ্য হাউস অফ শেক্সপিয়ার ইন স্ট্রেটফোর্ড? স্ট্রেটফোর্ডে শেক্সপিয়ারের বাড়ির নাম কি ছিল? এ নিউ প্লেস, বি স্ট্রেটফোর্ড হাউস, সি গ্র্যান্ড প্যালেস, ডি হাই প্যালেস। ইউপি টিজিটি 2016-তে এসছে। ওনার বাড়ির নাম ছিল নিউ প্লেস। 96 Which of the following plays is a social satire dealing with the fashion and fads of the day? সমসাময়িক সমাজের ফ্যাশন অ্যান্ড ফেডসকে ডিলিং করে স্যাটায়ার করে কোন নাটকটা লেখা হয়েছিল? এ মিডসামার নাইটস ড্রিম, বি অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, সি লাভস লেভার্স লস্ট, ডি নান। এটা হলো লাভস লেভার্স লস্ট। এটা একটা কমেডি শেক্সপিয়ার লিখেছিলেন তার আর্লি এজে, তার ড্রামাটিক কেরিয়ারের আর্লি এজে লিখেছেন। 4টে এজ আছে, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, লাস্ট ফেজ আর আর্লি এজ বা ফার্স্ট ফেজ। দিস প্লে ইজ এ সোশ্যাল স্যাটায়ার ডিলিং উইথ দ্য ফ্যাশন অ্যান্ড ফেডস অফ দ্য ডে। 97 ডেসডিমোনা ফেমাস শেক্সপিয়ারিয়ান ক্যারেক্টার বিলংস টু হুইচ অফ দ্য ফলোইং প্লেস? কোন প্লেতে আছে ডেসডিমোনা চরিত্রটি? এ কিং লিয়ার, বি ওথেলো, সি হামলেট, ডি টুয়েলথ নাইট। ইউপি টিজিটি 2016। এটা ওথেলোর চরিত্র। ডেসডিমোনা ইজ এ সেন্ট্রাল ক্যারেক্টার শেক্সপিয়ারের পপুলার প্লে ওথেলোর। শি ইজ এ ইয়ং ভেনিশিয়ান বিউটি হু ইজ ডেয়ার্ড বাই হার ফাদার ব্রাভেনশিও। বাবার বিরুদ্ধে গিয়ে সে ওথেলোকে বিয়ে করেছিল। 98 লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো। ইট ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি signifying nothing. A forced line spoken by Macbeth occur in. এই কথাটা ম্যাকবেথ বলেছিল, কখন কোথায় বলেছিল, কি বলেছিল? লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, একটা ভ্রম। ইট ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট, একটা ইডিয়েট এটা বলেছে যে জীবনটা ভীষণ সাউন্ড, ফিউরি, সিগনিফাইং নাথিং। এটা হচ্ছে অ্যাক্ট 5 সিন 5। অপশন বি অ্যাক্ট 5 সিন 5 ম্যাকবেথে আমরা এই লাইনটি দেখতে পাই। 99
হুইচ অফ দ্য ফলোইং প্লেস অফ শেক্সপিয়ার ইজ নট এ কমেডি? কোনটা কমেডি নয়? অ্যাজ ইউ লাইক ইট, বি টুয়েলথ নাইট, সি মিডসামার নাইটস ড্রিম, ডি অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। অপশন ডি অ্যান্টনি ক্লিওপেট্রা, যেটা লেখা হয়েছিল 1607-এ। 1609-তে সনেটের কালেকশনটা পাবলিশ হয়েছিল, যেটা থমাস থর্প পাবলিশ করেছিলেন। এই 1607-এ লেখা অ্যান্টনি ক্লিওপেট্রা এটা মোস্ট স্পেশিয়াস অফ শেক্সপিয়ার্স ট্র্যাজেডি। The plot of this play it is based on Thomas North's translation of Plutarch's Lives and follows the relationship between Cleopatra and Mark Antony from the time of the Sicilian revolt to Cleopatra's suicide. ক্লিওপেট্রা সুইসাইড করেছে তখন পর্যন্ত এই স্টোরিটা দেখানো হয়েছে যখন সিসিলিয়ানরা বিদ্রোহ করেছিল ক্লিওপেট্রার রাজত্বে। ডিউরিং দ্য ফাইনাল ওয়ার অফ দ্য রোমান রিপাবলিক, আর তারপরে রোমান রিপাবলিক হওয়া পর্যন্ত গল্পটা দেখানো হয়েছে। এখানে অ্যান্টনি আর ক্লিওপেট্রা ইজ নট এ কমেডি, দ্য ট্র্যাজেডি, রোমান প্লে। নেক্সট কোয়েশ্চেন আজকের জন্য শেষ। উইলিয়াম শেক্সপিয়ারের লাভ লেভার লস্ট ওয়াজ এ ফ্রি অ্যাডাপ্টেশন অফ, কার থেকে এটা অ্যাডাপ্ট করা হয়েছে? এ স্প্যানিশ ট্র্যাজেডি অফ থমাস কিড, বি মিনেজ মি অফ প্লটাস, অপশন সি ক্রনিকলস অফ ইংল্যান্ড বাই হলিনশেড, ডি ডেকামেরন বাই বোকাচিও। ইউপিটিজিটি 2016-তে এসছে। উত্তরটা হচ্ছে অপশন বি মিনেজ মি অফ প্লুটাস থেকে নেওয়া হয়েছে। শেক্সপিয়ার লাভ লেভার লস্ট ওয়াজ এ ফ্রি অ্যাডাপ্টেশন অফ মিনেজ মি অফ প্লটাস। মিনেজ মি এটা একটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ প্লে, ইজ অফেন কনসিডার্ড প্লটাস গ্রেটেস্ট প্লে। থ্যাংক ইউ।